সাফল্য লাভে জ্যোতিষ কতটা সাহায্য করতে পারে, কি আছে এর লজিক, এ নিয়ে আলোচনায় আমি অরূপ লোভী আপনাদের সঙ্গে। জ্যোতিষশাস্ত্রের সাহায্য আমরা বেশিরভাগ মানুষ নেই, এবং তার মূলেই আমাদের মনস্কামনা পূরণ বা সাফল্য লাভ করা, যা হতে পারে স্টুডেন্ট, চাকরি প্রার্থী, ব্যবসায়ী বা ঈশ্বর লাভের আকাঙ্ক্ষায় যারা হাঁটছেন। তাহলে জ্যোতিষ থেকে আমরা সাফল্যটা ঠিক কিভাবে হবে, কবে হবে, তাহলে জ্যোতিষ নিশ্চয় একটা সাহায্য করে। কি নিরিখে করে, এই যদি একটা ধারণা আমাদের এর মূল তত্ত্বটা আমরা পাই, তাহলে সহজে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এ বিদ্যা থেকে আমাদের উপকার হতে পারে। প্রথমেই চলি আমরা একদম ছোট্ট বাচ্চাদের, স্টুডেন্টদের। আপনার ছেলে পড়াশোনা ভালো, বুদ্ধি ভালো, কিন্তু সে সাফল্য লাভ করতে পারছে না, সেভাবে নাম্বার পাচ্ছে না, সেভাবে তার রোল স্ট্যান্ড এগাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। তার একজন জ্যোতিষী তিনি আপনার ছেলের হরোস্কোপ, হস্তরেখা বিচার করে আপনাকে কি আইডিয়া দেবেন? এই আইডিয়াই দেবেন যে তিনি এটাই দেখবেন যে একজন স্টুডেন্ট, ছাত্র মানেই সে চঞ্চল হবে, কিন্তু তার সাফল্যটা কোনখানে আটকে আছে। তাহলে এভাবে তার ক্যালকুলেশন করা হয় যে যদি শনি এবং চন্দ্র দুটোই আপনার ডাউন, নিচস্থ হয়, বা হরোস্কোপেও সেভাবে অবস্থান করে, তাহলে একজন বাচ্চা বুদ্ধি ভালো হলেও সে পড়বে কম, একটু পড়বে, একটু উঠবে, একটানা বেশিক্ষণ পড়তে পারবে না। আবার প্রায়শই ঠান্ডার ধাত বা এটা ওটা লেগে থাকতে পারে, পরীক্ষার আগেই কিছু শরীর খারাপ হতে পারে। এই ধরনের একটা জ্যোতিষশাস্ত্রে আইডিয়া দেওয়া আছে। তখন সেই শনি চন্দ্রের প্রতিবিধানের কথা বলা হয়। তাতে এটাই হয় যে ওই ধরনের যে সিচুয়েশনটা, সেটার একটা পরিবর্তন হয়, ছাত্র একটু আরাম বোধ করেন গ্রহের দিক থেকে, এবং তিনি ভালো রেজাল্ট করতে থাকেন। আবার এক ধরনের স্টুডেন্ট হয়, সে কিছু মনে রাখতেই পারছে না, অথচ ঘন্টার পর ঘন্টা বই নিয়ে বসে আছে, বাড়িতে টিউটার দেওয়া আছে, আর নিজেরা দেখাচ্ছেন, ছাত্র যে ফাঁকি দিচ্ছে তা নয়, কিন্তু কোনো রকম কিছু ওই যে পড়াশোনাগুলো সে ইনস্টল করতে পারছে না। সেখানে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিচার করে এটাই দেখা হয় যে তার স্মৃতিশক্তিটা কেন ডেভেলপ করছে না, কেন বাড়ছে না। একটা শিশু যত বড় হবে তার ক্যাপাসিটি বাড়তে থাকবে, তার ক্যাপাসিটি বাড়ছে না কেন? নিশ্চিত সেখানে বুধ গ্রহ, মার্কারি কি অ্যাঙ্গেলে আছে, কোন ক্ষেত্রে আছে, হাতে কেমন আছে, সেখানে কোনো কিছু তার বাধামূলক রেখাগুলো তৈরি হয়ে আছে কিনা, এগুলোর পুঙ্খানুপুঙ্খ বিচার করে, সে সঙ্গে হার্ডলাইনের বিচার করে, মূলত তার স্মৃতিশক্তি তার যাতে ডেভেলপ হয় তার জন্য বিচার করে যদি ওই স্টুডেন্টকে বুধ বা ওই ধরনের কোনো কিছু গ্রহ বিচার করে যদি একটা প্রতিকার দেওয়া হয়, তাতে সবাই মিলে তো চেষ্টা করছে, কিন্তু এই অ্যাস্ট্রোলজিক্যাল যে একটা রেমিডি, তার থেকে সে একটা ভালো পার্সেন্টেজ পাবে তার ডেভেলপের ক্ষেত্রে। আবার এক ধরনের ছাত্র হয় ভীষণ বুদ্ধিমান, বিরাট ট্যালেন্ট, একটু পড়লেই হয়ে যায়, কিন্তু পড়াশোনায় মনই দেয় না, তাকে বোঝানো যায় না, একটু পড়লেই সঙ্গে সঙ্গে হয়তো মোবাইল, কোনো কিছু অন্য দিক থেকে তার মনস্কামনা, তাকে একটু বসিয়ে পড়ালেই পড়া হয়ে যাচ্ছে। তার কিন্তু শরীরেরও কোনো সমস্যা নেই, না হাত পা যন্ত্রণা, না ঠান্ডা লাগা, কিছু। তাহলে এই যে তার মনটা ডাইভার্ট হয়ে যাচ্ছে অন্যদিকে চলে যাচ্ছে, অথচ বুদ্ধিমান ছেলে, তাহলে এখানে তার এই মনটাকে চঞ্চলতা বশত যে নষ্ট হচ্ছে অন্যদিকে, তাহলে সেখানে কেতু বা রাহুর ভূমিকা থাকে। সেইটাকে যদি নিরীক্ষণ করে, সেটাকে বিচার করে, তার যদি একটা রেমেডি দেওয়া যায়, তাহলে ওই স্টুডেন্ট, সবাই মিলে তো চেষ্টা করছেন তাকে ঠান্ডা করার জন্য, তাকে শান্ত করার জন্য, চঞ্চলতা নাশের জন্য, তার পড়াশোনার কোনো ঘাটতি নেই,
পরপর পরপর টিউটার লেগেই আছে, কিন্তু তবুও তার হচ্ছে না এই চঞ্চলতার জন্য, তখন বুঝতে হবে তাহলে এই যে রাহু বা কেতু বা কোনো একটা বিশেষ গ্রহ তাকে বিশেষ চঞ্চল করছে, সেই রোগের প্রশমনের জন্য কিছু রেমিডি, সে ক্যাটসাই হোক, গোমেদ হোক, কি কবচ হোক, কিছু কি মেডিটেশন হোক, ওখানে যদি তার একটা প্রতিকার অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে তাকে দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে তার বেনিফিট হবে, তার এই চঞ্চলতা নাশ হয়ে তার সাফল্য লাভ সে করতে থাকবে স্টুডেন্ট হিসাবে। আবার ধরুন আপনি ব্যবসায়ী, আপনি অ্যাস্ট্রোলজারের কাছে গেছেন যে আমার ব্যবসাটা ভালো চলছে না, এখানে বিচার্য জ্যোতিষশাস্ত্র থেকে আপনাকে কিভাবে সাহায্য করা যায় না, এটাই প্রথমত যে আপনার যে ব্যবসা আপনি করছেন কতদিন করছেন। আমি ধরুন আপনি বলবেন আমি 20-25 বছর করছি, প্রথম 10 বছর তো 12 বছর খুব ভালো রমরমা ছিল, তারপরে আর ঘাটতি হতে হতে এখন 5 জন আমার কর্মচারী থাকতো, সবকে ছেড়ে এখন 1 জন আছে, কি আমি নিজেই সামলাচ্ছি, খদ্দের নেই। তাহলে যে ধরুন আপনি কাপড় ব্যবসায়ী, তাহলে আপনার কাপড় ব্যবসা যেহেতু 10-12 বছর খুব ভালো চলেছে, তাহলে ব্যবসাটা আপনার শ্যুট করেনি এটা বলা যাবে না, কিন্তু তখন ভালো চলেছিল এখন চলছে না, অর্থাৎ তখন যে গ্রহের আন্ডারে এই ব্যবসা তখন আপনার সেটা ভালো ছিল, এখন সেই গ্রহ আপনার ভালো নেই, এখন অন্য গ্রহ আসছে, এই জন্য ব্যবসা থেকে যে মুনাফা লাভ পাওয়ার কথা ছিল সেটা আপনি পাচ্ছেন না, সেটা বসে গেছে। তাহলে এটার রেমেডি বা প্রতিকার হিসেবে কি হবে না, এই মুহূর্তে আপনার যে গ্রহ চলছে সে গ্রহের বল যদি তীব্র হয় প্রভাব, তাহলে সেক্ষেত্রে আপনি বেনিফিট পাচ্ছেন না, সেই গ্রহের প্রতিকার করার দরকার আছে। কিন্তু যে গ্রহের আন্ডারে আপনার বস্ত্র ব্যবসা, ধরুন বৃহস্পতির ব্যবসা, তো বৃহস্পতি নিশ্চিত ভালো ছিল তখন, কিন্তু এখন অন্য গ্রহ প্রভাব দিচ্ছে, তাহলে এখন যে গ্রহের প্রভাব বেশি হয়ে গেছে সেই গ্রহকে থামিয়ে তার যদি সেখান থেকে আমরা যে তার কুপ্রভাবটাকে কমানো যায়, তাহলে আপনার ওই ব্যবসাটা আবার একটু বেনিফিট শুরু হতে শুরু করবেন। কিন্তু আমাদের নিয়ম হচ্ছে যে 12 বছর ছাড়া ছাড়া আমাদের সব কিছুতে পরিবর্তন হয়। 12 বছর আপনার আগে বাড়ির পরিকাঠামো তা থেকে দেখবেন অনেক সংস্কার হয়ে গেছে। গ্রামগঞ্জে যে সমস্ত জলের ব্যবস্থা আছে 12 বছর আগে অন্য ছিল, এখন অন্যরকম, 12 বছর পরে আবার অন্যরকম হবে। তাহলে আপনার দোকানে 12 বছর আগে যদি আপনি কাটা থান কাপড়ের ব্যবসা করেন, দেখবেন এখন 12 বছর পরে এখন সব কেনা পেঞ্জামা পড়ছে, অর্থাৎ রেডিমেড। তাহলে ওই থান কাপড়ের শুধু বিজনেস যদি করেন তাহলে সারাদিনে কত থান বিক্রি হবে? থান কাপড়ের সঙ্গে তাহলে আপনাকে কিছু রেডিমেড, কিছু সংযোজন, অর্থাৎ আপনি আগে মোবাইলের দোকান ছিল, ভালো চলছিল, রেডিও সারাতেন এককালে, ভালো চলছিল, টিভি সারাতেন, ভালো চলছিল, এখন ওইটা চলছে না, এখন তো চলবে না, এখন যে টিভি রেডিওর এই ব্যাপারগুলো তো এখন নেই। তাহলে আপনাকে যদি ওই ব্যবসা করে আপনি লাভবান হতে চান, তাহলে আপনাকে সংযোজন করতে হবে, ওখানে মোবাইল আনতে হবে, মোবাইল সারানো শিখতে হবে, আপনাকে মোবাইল সারানোর লোক রাখতে হবে, তার সঙ্গে আবার একটু ওই উপরে যাতে বারবার যে ভেঙে যায় গরিলা গ্লাস, মোবাইল কভার, এই চার্জার, এই চিপ, এটা একটা পেন ড্রাইভ ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো আপনাকে রাখতে হবে। তাহলে এই যে সংযোজন যুগ অনুযায়ী আমাকে সংযোজিত হতে হবে, এটাও যেমন ঠিক। আবার যে গ্রহর অনুকূলে আপনার ব্যবসা চলছিল আজ সে গ্রহ নেই, অন্য গ্রহ আসছে, তাহলে সেই গ্রহের প্রভাবটা বেশি হয়ে গেছে, হয় আপনাকে সেই গ্রহের অনুকূলে ব্যবসা করতে হবে, আর নচেত ওই গ্রহের যে প্রভাব তাকে আপনাকে থামাতে হবে, তাহলে ওই যে ব্যবসা আগের সেই ব্যবসাটা উঠে আসবে, সেই অনুযায়ী প্রতিবিধান আপনাকে আবশ্যকতা আপনার হবে। আপনি আধ্যাত্মিক পথে হাঁটছেন, এক্ষেত্রে অ্যাস্ট্রোলজি আপনাকে কিভাবে সাহায্য করতে পারে? দু ধরনের, আমরা সবাই যারা ঈশ্বরকে জপ ধ্যান করছি, ঈশ্বরকে লাভ করার চেষ্টা করছি, আমরা সবাই জানি তাকে ডাকলেই পাওয়া যায়, ঠিক ডাকার মতো ডাকতে হবে। কিন্তু আপনি আপনার ঠাকুর ঘরে, আপনার উপাসনা কক্ষে খুব ডাকবেন বলে গেলেন, গিয়েই খানিক্ষণ জপ ধ্যান পুজো করার পর মনে হলো যে এই ব্যবসাটা করতে হবে, নাহলে কী করে লাভ হবে, নাহলে টাকা পয়সা কী করে হবে, সংসার কী করে চলবে, বা ওখানে ভূমি জমি একটা যে ফ্ল্যাট বিক্রি আছে, কি জমিটা বিক্রি আছে, যদি নিয়ে নেই 5 বছর পরে ওটাকে বিক্রি করলে বেশ লাভ হবে, ওই ঠাকুর করে বসে আপনার শুরু হয়ে গেল এই ধরনের। একটু জপ ধ্যান করার পরে মন ভূ সম্পত্তিতে, বিষয় সম্পত্তিতে চলে যাচ্ছে, নাহলে ব্যবসার টাকা পয়সা চলে যাচ্ছে, বা আপনি পুরুষ মানুষ নারীতে যাচ্ছে, নারী তো পুরুষে যাচ্ছে।
তখন বেশিক্ষণ আপনার মন স্টে করছে না ওই মন্দিরের যে আপনার ইষ্ট দেবদেবীতে। তাহলে এক্ষেত্রে আপনাকে অ্যাস্ট্রোলজির কীভাবে সাহায্য করবে? না, যে বিষয়ে আপনার মন যাচ্ছে সে বিষয়টাই আপনার প্রতিবন্ধক, সেই বিষয়টাই হচ্ছে আপনার উপাসনায় সাধনায় সিদ্ধিলাভের প্রতিবন্ধকতা। তাহলে যদি সত্যি ঈশ্বর লাভ করতে চান, ওই প্রতিবন্ধকতাকে যদি আটকাতে চান, হাঁটাতে চান জীবন থেকে, তাহলে সেই গ্রহের অনুকূলে আপনাকে প্রতিকার করে আপনার গুরুবলটাকে বাড়ানোর চেষ্টা আপনাকে করতে হবে। গুরুদেবের কৃপা তো আছেই, বৃহস্পতির কৃপা না থাকলে, শনির কৃপা না থাকলে আপনি আধ্যাত্মিক পথে যাবেন না। কিন্তু রাহুর বলটা এত বেশি যে আপনার মনটা ওই দিকে চলে যাচ্ছে, নেশা পানিতে নিয়ে যাচ্ছে, ছেলে মেয়ের নেশা হোক কি যে কোনো খাবারের নেশা হোক, বা বিষয় সম্পত্তিতে চলে যাচ্ছে, ভূ সম্পত্তিতে চলে যাচ্ছে, টাকা পয়সায় চলে যাচ্ছে। তাহলে সেই অনুযায়ী বিচার করে যদি আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি আপনি যদি সে অনুযায়ী ব্যবহার করেন, একটা বেনিফিট তো অবশ্যই পাবেন। তাহলে এইভাবে অ্যাস্ট্রোলজি মানে স্টোন কবচ নয়। আর একটা অনেকের একটা ধারণা হয় যে অ্যাস্ট্রোলজির জ্যোতিষশাস্ত্র মানে স্টোন কবচ। না, জ্যোতিষশাস্ত্রের সঙ্গে মেডিসিন, গাছগাছড়া, মূল ঔষধি, মেডিটেশন, টোটকা, টিপস, ট্রিক্স সমস্ত কিছুর মধ্যে আছে। আপনার শুক্র নিচস্থ, আপনি একজন মহিলা, শুক্র নিচস্থ, সঙ্গে শনি নিচস্থ, জ্যোতিষী বললেন আপনার তলপেট ব্যথা হয়, আপনার ঋতুস্রাবের সমস্যা হয়, সাদা স্রাব হয়, সন্ধ্যার পরে হাতে পায়ের ব্যথা যন্ত্রণা হয়, চুল ওঠে। দেখুন যাদের আছে শনি এবং শুক্র নিচস্থ তারা একদম কমন হয়ে যাবে। তাহলে এইটা যদি হয় তাহলে এটার প্রতিকার তাহলে না শনিকে গাঢ় দেওয়া, নীলা, এমিথিস, হোয়াইট কোরাল, শ্বেতপ্রবাল মেয়েদের জন্য ভীষণ কার্যকারী এটা। কিন্তু আপনার সামর্থ্য নেই, তাহলে জ্যোতিষ আপনাকে হেল্প করবে না? জ্যোতিষশাস্ত্র থেকে আপনি কোনো সাহায্য পাবেন না? অবশ্যই পাবেন। এখানে রত্ন কবচ ছেড়ে দিন, আসুন আপাঙ্গাছ, অপামার্ক, চিরচিটে, লটজিরে, এই যে বলা হয় আপাঙ্গাছ, সেই আপাঙ্গাছের মূলকে শোধন করে মঙ্গলবার ধারণ করুন, যাও জ্যোতিষশাস্ত্রে দেওয়া আছে। আপনার সাদাস্রাব কমে যাবে, ক্ষুধামন্দা কমে যাবে। ওই গাছেরই যে কাণ্ড, তাকে টুকরো টুকরো করে মালা পরালে আমাদের জন্ডিস ভালো হয়। ওই আপাং গাছের মূল তুকতাক নজর দোষ নাশ করে। ওই আপাং গাছ, যাকে ভগবানের চমৎকারী গাছ বলা হয়, অপামার্গ বা আপাং, যা গ্রামগঞ্জে রাস্তার ধারে ধারে ভর্তি, তাহলে সেই আপাং গাছ, তার মূলের কত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যা আপনার এই রোগ সারিয়ে দিতে পারে। তাহলে জ্যোতিষশাস্ত্র মানে স্টোন কবচ নয়, একটা গ্রহমূল কি একটা গাছের মূল আপনাকে বিশেষভাবে খাবার বিধানও জ্যোতিষশাস্ত্রে দেওয়া আছে। কালো ধুদ্র গাছ আমাদের সবার আছে, এই কালো ধুদ্র বা কালো ধুদ্রা, যার মূলকে বিশেষভাবে তিথিতে উত্তোলন করে ঘরে রাখলে নজর দোষ, ব্ল্যাক ম্যাজিক নষ্ট হয়, বিভিন্ন রকমের অসুখ বিসুখ নষ্ট হয়, তাহলে আমাদের গ্রহ শান্তিতে কাজে লাগে। কিন্তু এই কালো ধুদ্রা আপনি সবাই আমরা দেখেছি, কিন্তু তার যে গুণগত মান তা আমাদের জানা নেই। জ্যোতিষশাস্ত্রে তার উল্লেখ দেওয়া আছে। শ্বেত আকন্দের মূল আমাদের শরীরের বিভিন্ন রকম শারীরিক দুর্বলতা দূর করে। দাঁতের অসুখের জন্য সে গাছের তরুক্ষিটটার ব্যবহার করার কথা বলা আছে। তাহলে এত এত অনন্তমূল, শ্বেত বেড়ালা, এগুলো তো গ্রহমূল আছেই। তাহলে এই যে মূলের যে বিভিন্ন রকমের ব্যবহার করা যায়, এটাও জ্যোতিষশাস্ত্র থেকে আপনি সাহায্য পেতে পারেন। জ্যোতিষী শাস্ত্র মানেই শুধু স্টোন কবচ নয়, আপনার সমস্যার জন্য সেই অ্যাঙ্গেলে তার ক্যালকুলেশন করে সেভাবে যদি আপনাকে দেওয়া হয়, কারো একটা মূলেও দুরারোগ্য ব্যাধি ভালো হতে পারে। বাংলাদেশের এক বন্ধু হয়তো আমার এই ভিডিও দেখছেন, দীর্ঘদিন ধরে উনি পেটের সমস্যায় 1984 সাল থেকে ভুগছেন। আমি ওনাকে বলেছিলাম যে আপনি লেফট হ্যান্ডে রেড গোরাল রক্তপ্রবাল পড়ুন আর প্রত্যেক দিন একটি করে আমলকি খান। তো সেই বন্ধু আমার এত উপকার পেয়েছে, তিনি আমাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমার হোয়াটসঅ্যাপে। তা এটা তো আমরা সবাই জানি, আমলকি আমাদের পেটের আলসার পর্যন্ত সারিয়ে দিতে পারে। এ কথাও জ্যোতিষশাস্ত্রে, আয়ুর্বেদ শাস্ত্রে বলা আছে। তাহলে আমরা একটা জ্যোতিষশাস্ত্র থেকে আমরা কি আধ্যাত্মিক পথে
কি ব্যবসা কি স্টুডেন্ট, যে অ্যাঙ্গেলই হোক, আমরা যে বেনিফিট পেতে পারি এটা সর্বজন স্বীকৃত। শুধু একটু বিচার বিবেচনা করে নিখুঁতভাবে, খুব ঠান্ডা মাথায়, একটু ব্যবসায়িক বুদ্ধিতে না করে যদি আমরা এই জ্যোতিষশাস্ত্রকে হেল্পের জন্য কাজে লাগাই, আমরা সবাই এখান থেকে বেনিফিট পাবো। অ্যাস্ট্রোলজি আমাদের সাহায্য করে, আমাদের সফলতায় সাহায্য করে। যিনি রোগ ব্যাধিতে সাফল্য লাভ করতে চাচ্ছেন, অন্তত সুস্থ হওয়ার জন্য, তাকে সাফল্য প্রদান করে। বাস্তুতে প্রচণ্ড সমস্যা, অর্থ দাঁড়াচ্ছে না, তাহলে এই যে অর্থনৈতিক পরিবেশ পরিকাঠামো ডিস্টার্ব, বাস্তুতে আবার কেউ কেউ ঈশান কোণে পায়খানা বাথরুম ল্যাট্রিন করে ফেলেছেন, তারও বিধান দেওয়া আছে। শুধু যজ্ঞ করলেই হবে না, যতই যজ্ঞ করুন তবু ওই ঘি হোম যজ্ঞ সব ফাঁকে গলে যাবে। আপনাকে বাস্তুতে একটি চাঁপা ফুলের গাছ লাগাতে হবে, তাহলে এই বাস্তুর পরিবর্তন হতে থাকবে। যদি বাস্তু রিস্ক বেশি থাকবে, দেখুন চাঁপা গাছটা বাঁচবে না, মরে যাবে। আবার লাগাবেন, যত্ন করবেন, শুদ্ধ সাত্ত্বিকভাবে থাকবেন। তাহলে এইগুলো বিধান। বাড়িতে প্রচুর অশান্তি হচ্ছে, আপনি জ্যোতিষের কাছে জানেন বাস্তুতে দোষ আছে তো অবশ্যই, নাহলে ডেলি অশান্তি হবে কেন? তাহলে ভালো থাকার চেষ্টা করেও অশান্তি হচ্ছে, খাবার আগে অশান্তি হচ্ছে, তাহলে জ্যোতিষীকে একজন হেল্প করতে কি পারেন? তাহলে এখানে কি সবাইকে স্টোন পরিয়ে দেওয়া হবে? শুধু কি বাস্তুতে যজ্ঞ করে দিলেই হবে? বাস্তুতে আপনারা মন্দির আছে, আপনারা উপাসনা করছেন, তবু তো বাড়িতে অশান্তি হচ্ছে। তাহলে এই অশান্তির বিধানে বুঝতে হবে কোনো গুরুচণ্ডালী যোগ দোষ এই বাস্তুতে থাকতে পারে, যার জন্য লঘুগুরু জ্ঞান নেই, বড় ছোটোর মধ্যে বারবার তর্ক বিতর্ক, এমনকি হাতাহাতি পর্যন্ত হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি হবে? বন চাঁড়াল গাছ একটা বাস্তুতে রাখলে বাস্তুতে সবার মধ্যে একটা একতা তৈরি হয়, হৃদ্যতা তৈরি হয়। কারণ বনচাঁড়া গাছের মধ্যে একটা ম্যাজিক পাওয়ার আছে। কি, বনচাঁড়ার গাছের পাতা দেখবেন ছোট পাতাগুলো আস্তে আস্তে করে বড় পাতার সঙ্গে মিশ্রিত, আবার মিলিত হয়ে আবার চলে আসছে, যেন একটা লীলা খেলা। এই যে নাচ হয়, একে ডান্সিং প্ল্যান্টও বলা হয়। বন চাঁড়াল গাছ তন্ত্রমতে এর বিরাট গুরুত্বপূর্ণ। গুরুচণ্ডালী দোষ নাশকেও এর মূলের ব্যবহার আছে, বশীকরণের পাতার ব্যবহার আছে। তাহলে জ্যোতিষশাস্ত্র আমাকে নানাভাবে হেল্প করে আমাদের সফলতায়। শুধু সেভাবে একটু জেনে বুঝে যদি আমরা নিজেরাই একটু আমরা সাহায্য নিতে চাই, তাহলে আমরা এখান থেকে সাহায্য পেতে পারি। এ বিষয়ে আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম। যদি কোনো বন্ধুর কাজে লাগে, সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। জয় গুরু, জয় গুরু।